আসি, সেটআপে যাই, পেজ দিলাম। কিছু ব্যাক হয়ে গেছে। আচ্ছা, আসছে। এবার এখানে যাওয়ার পরে আমরা ইন্টারন্যাশনালে ক্লিক করলাম। দেখেন, আমি আবার ফাইল প্রথম থেকে আসি। আপনাদেরকে এরকম একটা ফাইল নিয়ে যেতে হবে, ঠিক আছে? ফাইলের ইন্টারফেসটা থাকবে কি এমন, ঠিক আছে? এবার ফাইলের মধ্যে ঢুকবেন, ঢুকে ইনস্টলে যাবে, ইনস্টল থেকে আবার প্যাকেজে চলে যাবে। এখানে যে সেটআপ অপশন আছে, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ইয়েস দিয়ে দিবেন। দেখবেন এমন একটা অপশন আসবে, এখান থেকে জাস্ট এটার উপরে ক্লিক করে ইংলিশ ইন্টারন্যাশনাল করে দিবেন, অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে না, তাহলে বুঝতে পারবেন না আর কিছু। ইনস্টল দিয়ে দিবেন, একটু টাইম নিবে ইনস্টল হতে। আচ্ছা, ল্যাপটপ বা ডেস্কটপ আছে কার কার? আপনার ল্যাপটপ আছে না? ল্যাপটপের র্যাম কত জিবি জানা আছে? না, ওইখানে র্যাম লেখা থাকবে। ল্যাপটপ ওপেন করলে দেখেন র্যাম কিভাবে দেখে, আমি একটু দেখাই দেই। রাইট বাটন ক্লিক করবেন, করে চলে যাবেন হচ্ছে টাস্ক ম্যানেজারে। টাস্ক ম্যানেজার থেকে আপনারা
টাস্ক ম্যানেজারে গিয়েও দেখা যায় আরেকটা অপশন ছিল, মোর ডিটেলস যাবেন, এই যে পারফরমেন্সে চলে যাবেন, এই যে মেমোরি দেখতে পাবেন এখানে। এখানে সিপিইউ, মেমোরি, ডিস্ক, ডিস্ক টু, এটাতে যত সময় একটা হার্ড ডিস্ক আছে, একটা হচ্ছে আপনার ইয়ে আছে, না, একটা হার্ড ডিস্কই আছে, শুধু এসএসডি হার্ড ডিস্ক আছে। আর এই যে দেখেন ডিস্ক ওয়ান, এটা হচ্ছে যে রিমুভেবল দেখাচ্ছে, মানে কি এখানে একটা আমি পেন ড্রাইভ দিয়ে রাখছি। যদি জিপিইউ থাকে, এটা যে শেয়ার জিপিইউ 4 জিবি, মানে শেয়ার জিপিইউ বলতে ইনক্লুড গ্রাফিক্স কার্ড, যেটা আপনার হচ্ছে প্রসেসরের সাথে থাকে। এটা র্যাম যতটুকু ম্যাক্সিমাম যাদের 8 জিবি আছে, পসিবল হইলে আপনারা হচ্ছে 16 জিবি করে নেবেন, তাহলে কাজ করে মজা পাবেন। আচ্ছা, লোডিং হইলেও লাভ নাই, এখানে তেমন কিছুই থাকবে না, এখানে জাস্ট ইন্টারফেস দেখায়। যখন আমরা কাজ করি তখন আমাদের প্রজেক্ট যেগুলো থাকে, প্রিভিয়াস প্রজেক্ট যেগুলো, সেখানে শো করে, এখানে কিছুই শো করবে না, জাস্ট লোডিং নিচ্ছে। তো আমরা চলে যাই ফাইলে, ফাইল থেকে আমরা একটা নিউ অপশন নেই। নিউতে আসার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, সেভ, ফটো, প্রিন্ট, আর্ট, ইলাস্ট্রেশন, ওয়েব, অনেক ভার্সন আছে। তো আমরা বেসিক্যালি দুইটা ভার্সন নিয়ে কাজ করি, একটা হচ্ছে ওয়েব আর একটা হচ্ছে প্রিন্ট। তো ফটোশপে আমরা মেইনলি কাজগুলো করে থাকি হচ্ছে আপনার কি ওয়েব ভার্সনের কাজগুলো করে থাকি, কারণ ফটোশপ হচ্ছে আপনার রাস্টার ভার্সন। রাস্টার ভার্সনটা কি? রাস্টার ভার্সনটা হচ্ছে আপনার, আমরা যখন কাজ করি, রাস্টার ভার্সন যেটা আমরা জুম করার পরে একটা পর্যায়ে গিয়ে এটা ফেটে যাবে বা পিক্সেল আকারে দেখাবে। পিক্সেল আকারে বলতে চার কোণ আছে, ঘর ঘর দেখায়। পিক্সেলটা কি আপনাদেরকে দেখাই, আর ভেক্টর।
এই যে এটা জিনিস দেখেন, এটা হচ্ছে আপনার ভেক্টর, এটা হচ্ছে রাস্টার। রাস্টার মানে একটা পর্যায়ে গিয়ে জুম করার পরে এই জিনিসটা আপনার কি এমন একটা অপশন দেখাবে, বাট ভেক্টর অলওয়েজ কি, ভেক্টর এমন ক্লিন থাকবে, ভেক্টর কখনো ফাটবে না। তো এই কারণে হচ্ছে রাস্টার। তো ফটোশপের ফাইলটা হচ্ছে রাস্টার ফাইল হয়। ফটোশপের ফাইল প্রিন্ট করা হয় কম, বা প্রিন্ট করলেও হাই রেজুলেশনে প্রিন্ট করা হয়। প্রিন্টের ম্যাক্সিমাম কাজ আমরা হচ্ছে ইলাস্ট্রেটরে করে থাকি। তো দেখেন এখানে ওয়েবে চলে আসার পরে আমাদের এখানে অনেকগুলো অপশন চলে আসে। এটা হচ্ছে সাইজ। আমরা যে কাজ করব, ধরেন যে একটা আর্ট বোর্ড, বা আমরা যে আগে লেখা লিখতাম বা আঁকাআঁকি করার জন্য তো একটা ক্যানভাস বা আপনার কি একটা আপনার হচ্ছে খাতার প্রয়োজন হয়, যেখানে আমরা কি আঁকাআঁকি করি, বা একটা সাদা পেজ তৈরি হয়। তো সেম ভাবে এখানেও আমরা জিনিসটাকে ক্রিয়েট করতে হবে। একটা ওয়াইডে আসি, এখানে দেখেন ওয়াইড হচ্ছে পাশাপাশি, আর হাইট হচ্ছে কি লম্বালম্বি ভাবে যে অপশনটা আছে। তারপরে এখানে আছে হচ্ছে পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট, পিক্সেলস, অনেকগুলো অপশন আছে। তো ওয়েব ভার্সনের জন্য আমরা সবসময় পিক্সেলস ইউজ করি। পিক্সেল ইউজ করি কারণ প্রত্যেকটা জিনিসের একটা, প্রত্যেকটা ডিজাইনে, যেমন সোশ্যাল মিডিয়া পোস্টের একটা মাপ আছে, ফেসবুক কভারের একটা সাইজ আছে, আদার্স প্রত্যেকটা জিনিসেরই কি একটা করে সাইজ আছে। ওকে, আমরা ওয়াইডে চলে যাই। ওয়াইড এখানে হচ্ছে আপনার আমরা জাস্ট এখন নরমাল নেই, আমরা তো কোনো ডিজাইন করতেছি না প্রফেশনাল, জাস্ট এখন প্র্যাকটিস করবো আমরা টুলস গুলো, যার কারণে আমরা একটা সাইজ নেই। ধরেন 1000 পিক্সেল নিলাম, হাইটও 1000 পিক্সেল নিলাম। ওকে, এবার রেজুলেশনে সবসময় এটা আপনারা 300 রাখবেন। সবসময় রেজুলেশন কি 300 রাখবেন। এই সেটআপটা খেয়াল রাখবেন। এই সেটআপটা আমরা সবসময়ই জাস্ট সেটআপে চেঞ্জ হবে হচ্ছে সাইজটা, আর কি এই যে এখানে কিছু অপশন চেঞ্জ হবে। আনটাইটেলড এখানে আমরা দিয়ে দেই বেসিক টুলস, মানে এখানে আমরা হচ্ছে ফাইলের নামটা দিয়ে রাখি যে কি ফাইল দিচ্ছি। কালার মোড আছে RGB, আরেকটা অপশন থাকে সেটা হচ্ছে CMYK। এটা প্রিন্টে গেলে CMYK পাবো। আমরা খেয়াল রাখবো সবসময় দুইটা কালার মোড থাকে ডিজাইনের মধ্যে, একটা হচ্ছে RGB আর একটা হচ্ছে CMYK। CMYK টা হচ্ছে সবসময় প্রিন্টের ক্ষেত্রে ইউজ করা হয়। CMYK এর ইয়া হচ্ছে সায়ান, মেজেন্টা, ইয়েলো আর ব্ল্যাক, এই চারটা কালারের সমন্বয়। যেমন আপনারা প্রিন্টার খেয়াল করলে দেখবেন যে প্রিন্টারে চারটা কালি থাকে, কালো কালার একটা থাকে, ইয়েলো কালার একটা থাকে, মেজেন্টা কালার একটা থাকে, আর একটা হচ্ছে ব্লু কালার থাকে, সায়ান, মেজেন্টাই, ব্লু। আর RGB হচ্ছে রেড, গ্রিন, ব্লু, এই তিনটা। আমরা অ্যাডভান্স অপশনে চলে আসি। একটা জিনিস সবসময় আপনারা ইয়ে রাখবেন, এই যে কালার প্রোফাইল, এটা অনেকের দেখবেন এটা থাকবে, অনেকের দেখবেন এটা থাকবে, বাট এটা সব সময় আপনারা ডন্ট কালার ম্যানেজ করবেন। তাহলে এখানে কি আমরা নিজেদের মতো করে আমরা এখানে কালারটা চুজ করতে পারবো। ওকে, আমরা এবার কিছু না ইয়া করে এগুলো এভাবে দিলাম, এটাকে 16 বিট বা 32 বিট করে দিতে পারি, এটা ফ্যাক্ট না। এই যে 32 বিট দিলে ঝামেলা একটাই হয়, এখানে আপনার কালার মোডটা চেঞ্জ হয়ে যায়, এই যে আপনার ওয়ার্কিং অন RGB তে চলে যাইতে হয়। আমরা 16 বিট দিয়ে ডন্ট কালার ম্যানেজ দিয়ে দিলাম। এবার হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট, ক্রিয়েট দেওয়ার পরে এমন একটা অপশন চলে আসবে। ক্রিয়েট দেওয়ার পরে এমন একটা অপশন চলে আসবে, এটাকে বলা হয় আর্টবোর্ড। তো এই জায়গাটায় একটা অপশন আছে, সেটা হচ্ছে আমরা সবসময় এসেনশিয়ালটাতে ক্লিক করব। যদি এই যে গ্রাফিক্স এন্ড ওয়েব দেই, দেখেন এখানে কি টুলস এর মধ্যে কিছু ডিফারেন্স চলে আসছে, দেখেন কি টুলস কিছু ডিফারেন্স চলে আসছে। তো আমরা সবসময় এখান থেকে এটা এসেনশিয়ালটাই ইউজ করব। এই টুলস গুলো আমাদের কি ম্যাক্সিমাম কাজে লাগে। তো এটা হচ্ছে আপনার কি মুভ টুল। মুভ টুলের কাজ হচ্ছে সব থেকে বেশি থাকে। আমরা যেমন ফোন ইউজ করার সময় এই আঙ্গুলটা বেশি ইউজ করি,
তো সেম ভাবে এখানে কাজ করার জন্য কি এই টুলসটা বেশি কাজ করা হয়। একটা হচ্ছে মুভ টুল আর একটা হচ্ছে আর্টবোর্ড টুল। আর্টবোর্ড টুলটার কাজটা দেখেন। আর্টবোর্ড টুল দিয়ে আমরা একটা আর্টবোর্ড নিছিলাম, এখন আমরা ক্লিক করে দেখেন দুইটা আর্টবোর্ড বাড়াইতে পারলাম। আর হচ্ছে অল্টার প্রেস করে মাউসের এই যে এই বাটনটা ঘুরাইলে জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট এর ক্ষেত্রে মনে রাখবেন কি অল্টার প্রেস করে এটাকে আমরা ছোট বড় করতে পারি। হ্যাঁ আমি দেখাচ্ছি, এই যে এটাকে ডিলিট করে দিই। তো মুভ টুলে তো কি নরমালি এমন আছে তাই না? এখন এখানে ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলাম, দেখেন একটা জিনিস খেয়াল করেন, এই যে এই ছোট্ট তীর চিহ্ন দেখতেছেন, নিচের দিকে একটা তীর চিহ্ন মতো দেওয়া আছে, এইটা যে এখানে দেওয়া আছে যেটাতে, সেটাতে মনে করবেন যে কি প্রত্যেকটাতেই দেওয়া আছে। এটা রাইট বাটন ক্লিক করলে পাশে মাউসের রাইট বাটন ক্লিক করলে এটার মধ্যে কি আরো আপনারা টুলস আছে, যেমন প্রত্যেকটার মধ্যে আরো অনেকগুলো করে কি টুলস দেওয়া আছে। সব টুলস আমাদের কাজে লাগে না, আবার লাগেও। বাট এখন এতগুলো টুলস দেখে আপনার এত প্যারা নেওয়ার কিছু না, আমরা কয়েকটা টুলস জানলেই কাজ করতে পারবো। বাট আর্টবোর্ড টুলস নেওয়ার পরে এমন একটা অপশন চলে আসবে, এই যে আর্টবোর্ড টুলস নেওয়ার পরে চারিপাশে এমন একটা অপশন চলে আসে। আমরা চাইলে এদিকে একটা বাড়াইলাম, এদিকে একটা বাড়াইলাম, এদিকে একটা বাড়াইলাম, যত ইচ্ছা আর্টবোর্ড নিতে পারি। ঠিক আছে? তো এখানে একটা আর্টবোর্ড আছে, আর আরেকটা আছে হচ্ছে এখানে লেয়ার প্যানেল। এই প্যানেলটা আমাদের কাজ হয় বেশি। লেয়ার প্যানেলে সবকিছু কাজ করা হয়, কারণ প্রত্যেকটা জিনিস এলিমেন্টস এর জন্য কি নতুন নতুন লেয়ার ক্রিয়েট হয়। ঠিক আছে? তো আমরা টুলস গুলো জাস্ট শর্টকাটে একটু দেখি। আমরা তাহলে মুভ টুলের কাজ দেখলাম কি যে কোনো কিছু কি মুভ করা। এখানে তো কোনো কিছু এখনো আনি নাই, যখন আনবো তখন সেটাকে মুভ করতে হলে কি আবার মুভ টুল লাগবে। আর এখানে হচ্ছে কি আরেকটা আছে আর্টবোর্ড টুল। এটা আছে হচ্ছে এটা সিলেক্ট করার জন্য, বা রেক্টাঙ্গেল মার্কিউ টুল, ইলিপস মার্কিউ টুল, সিঙ্গেল র মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এখানে এই দুইটাই বেশিরভাগ ইউজ হয়, এই দুইটাকে আমরা বেশিরভাগ ইউজ করি। তারপরে আছে হচ্ছে ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। এখানে ল্যাসো টুলটা ইউজ হয় বেশি। ল্যাসো টুলের কাজ হচ্ছে কোনো কিছু এইভাবে সিলেক্ট করার ক্ষেত্রে। ঠিক আছে? যেমন এটার কাজ হচ্ছে আপনার এটা পুরোপুরি কি স্কোয়ার ভাবে সিলেক্ট হবে, বা কোনো কিছু মার্ক করার ক্ষেত্রে এটা কি আমরা স্কোয়ার ভাবে নিব, বা এভাবে মানে সেটা আয়তাকার বা বর্গাকার শেপে চলে যাবে। আর এখানে হচ্ছে এটা সে কি সবসময় রাউন্ড আকারে বা ইলিপস আকারে থাকবে। আর ল্যাসো টুলটা হচ্ছে আপনার কি ইচ্ছা মতো আমরা যেভাবে ইচ্ছা সেভাবে কি এভাবে টেনে টুনে ঘুরাই সিলেক্ট করতে পারবো। আরেকটা আছে হচ্ছে কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। এই দুইটা জিনিস আমরা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে ইউজ করে থাকি। তারপরে আছে হচ্ছে ক্রপ টুল, স্লাইস টুল, স্লাইস সিলেক্ট টুল, পার্সপেক্টিভ টুল। এগুলো আস্তে আস্তে আপনারা কি কাজের ক্ষেত্রে ক্ষেত্রে প্রত্যেকটা টুলস শিখবেন। এখন যদি একদিনে সবগুলো দেখে মনে করেন যে অবস্থা খারাপ হয়ে যাবে। এটা হচ্ছে আইডপার টুল। আইডপার টুলস দিয়ে হচ্ছে কালার নেওয়া হয়। মানে এই যে দেখেন যেখানে ক্লিক করতেছে আমি আইডপার টুলসটা, সেই কালারটা কি নিয়ে নিচ্ছে এখানে। আইডপার টুল হচ্ছে আমরা কোন একটা জায়গা থেকে এক্সাক্ট কি কালারটা নেওয়ার জন্য আইডপার টুল ইউজ করা হয়। স্পট হেলিং টুল, হেলিং ব্রাশ টুল, পেস্ট টুল, এগুলো হচ্ছে আমরা আপনার ছবিতে কিছু আপনার কালার কারেকশন বা আপনার হচ্ছে স্পট হেলিং টুল হচ্ছে আমরা ছবিতে অনেক টাইমে ফটোতে যে স্পট গুলা দেখি না আমরা, এগুলা রিমুভ করার জন্য এই টুলটা ইউজ করা হয়। পেস্ট টুলটাও আপনার ছবির কিছু কাজ
কারেকশনের কাজ করা হয়, যেগুলো হচ্ছে আপনার ছবির বিভিন্ন জায়গা হচ্ছে মেলানো যায় না, বা আমরা যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করি বা একটা অংশকে এক্সপান্ড করি, এক্সপান্ড বলতে ধরেন আমার একটা ছবি এই পর্যন্ত আছে, ঠিক আছে, নিচ থেকে এই পর্যন্ত আছে, আমি চাচ্ছি এখন উপরে বাড়ানোর জন্য। তো বাড়ানোর অপশনও আছে, তো যখন আমরা এটাকে বাড়াবো তখন এই টুলস গুলো ইউজ হয়। তারপরে আছে ইরেজ টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল, ম্যাজিক ইরেজ টুল, এখানে আছে ব্রাশ টুল। এই ব্রাশ টুলটা অনেক বেশি ইউজ হয়, ফটোশপে অনেক ব্রাশের কাজ করা হয়, ব্রাশ দিয়ে অনেক কিছু করা যায়, ব্রাশ টুলটা ইউজ হয়। তারপর হচ্ছে হিস্টোরি ব্রাশ টুল, আর্ট ব্রাশ টুল, এটা কাজে কম লাগা চলে, আপনার হচ্ছে এটা কাজে খুবই কম লাগে। একটা আছে ড্রগল টুল, ব্রান্ড টুল, স্পঞ্জ টুল, এটা কাজে হচ্ছে আপনার লাগে যখন আমরা ফটো রিটাচ দেই, ছবিতে যখন দেখবেন যে এই টুলসটা দিয়ে, ডবল টুলসটা দিয়ে ছবিতে হচ্ছে আপনার ইয়ে করা হয়, ফেসের ব্রাইটনেস বাড়ানো যায় বা আপনার ইয়ে করা যায়। ফটোশপের কাজ হচ্ছে সম্পূর্ণটাই ছবি নিয়ে, ফটো বেসড ছবিগুলো করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে টেক্সট টুল, এটা দিয়ে কি লেখালেখি করি আমরা। এটা হচ্ছে পেন টুল, পেন টুল দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং আদার্স কাজের ক্ষেত্রে ইউজ করা হয়। এটা আছে হচ্ছে ব্লার টুল, শার্পেন টুল, স্মাগল টুল, অনেক টুলস। এত টুলস এর এখন নামও মুখস্থ রাখতে পারবেন না, জাস্ট আমরা কি করব, একটা একটা করে কাজ করব এবং আপনারা একটা একটা করে এই টুলস গুলো ফিউচারে শিখে নেবেন, ঠিক আছে, দেখে নেবেন। আমরা এখানে অনেকগুলো অপশন আছে, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার্স, টাইপ, অনেক কিছু আছে। আস্তে আস্তে আপনাদের কি এগুলো আয়ত্তে চলে আসবে। আমরা একটা ছবি নিয়ে আসি, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা, আমরা গুগল থেকে একটা ছবি নেই, ঠিক আছে। এই সাইটটা আমরা আমাদের ফিউচারে কাজে লাগবে, সেটা হচ্ছে আমরা এই সাইট থেকে এইচডি কোয়ালিটির কিছু ছবি নিতে পারি। এই সাইটটাতে আমাদের এইচডি কোয়ালিটির ছবি পাবো আমরা এখানে, যেমন এটা ডাউনলোড করা যাবে, এই যে ডাউনলোড ফ্রি, এটা ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। আমরা ছবিটাকে ফাইল থেকে ইম্পোর্ট দেই, আমরা ইম্পোর্ট, আচ্ছা, আমরা ফটোশপে কয়েকটা অপশনে আপনার ছবি বা আমাদের যে আদার্স এলিমেন্টস গুলো এগুলো নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে একটা, ধর আমি যখন ডাউনলোডে আসছি, আমি যখন একটা ছবি ডাউনলোড করছি, ছবিটা আমার ডাউনলোডে আছে বা অন্যান্য ড্রাইভে চলে যায়, যেখানে যাক সেখান থেকে আমরা টেনে কি করতে পারি, ফটোশপে নিয়ে আসতে পারি। সেখান থেকে আমরা টেনে ফটোশপে নিয়ে আসতে পারি। আবার কি করতে পারি, আনার পরে এই যে এখানে টিক মার্ক দিয়ে দিলাম, এটা একটা। আরেকটা অপশন আছে হচ্ছে আপনার ফাইল থেকে প্লেস এমবেডেড দিলে ডাউনলোড করে দিলাম। এটাও সেম ভাবে দেখেন, এই যে দুইটা অপশন চলে আসছে, এখানে দুইটা দেখতেছেন না, এই যে লেয়ার প্যানেলে একটা দুইটা। তো যেভাবে সুবিধা, ধরেন যে প্লেস এমবেড দিলে আপনার এখানে অপশনে যাচ্ছে, আবার নিয়ে আসতেছি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা দেখবেন যে এভাবে টান দিয়ে নিয়ে আসতেই সুবিধা হয় আপনার।
বা কাজ করার ক্ষেত্রে আপনারাও এভাবে কমফোর্টেবল হয়ে যাবেন, ঠিক আছে। এবং এখানে একটা অপশন আছে দেখেন, এই জিনিসটা কিন্তু আমি হাইড করে রাখছি। এখানে কিন্তু আমার কি এটা এখনো আমার আর্টবোর্ডে আছে, দেখেন এই যে, ঠিক আছে। এই যে বলছিলাম মুভ টুলের কাজ হচ্ছে কি সবকিছু সরানো বা আবার এটাকে ছোট বড় করতে পারি। এখন এই ছবিটাকে আমি চাচ্ছি আরেকটু বড় করতে, তাহলে কিভাবে করতে পারি? হ্যাঁ, হ্যাঁ। না, ওটা হচ্ছে জুম ইন জুম আউট। এটা হচ্ছে আমার কি, আমি তো পুরো ইয়াটাকেই জুম ইন জুম আউট করতেছি, তাই না? আমার পুরো আর্টবোর্ডটাকেই। এখন আমি চাচ্ছি এই ছবিটাকে বড় করবো একটু। হ্যাঁ, ছবিটা বড় করার জন্য আমি যেটা করব, কিবোর্ডে কন্ট্রোল টি প্রেস করলে এমন একটা অপশন চলে আসবে। এ হচ্ছে কি, এমন একটা অপশন চলে আসতেছে, দেখেন এখন কি আমার ছবিটা বড় হচ্ছে, তাই না? ছবিটা বড় হয়েছে না? ওকে ফাইন। কন্ট্রোল টি দিলে এমন একটা অপশন আসবে, কন্ট্রোল টি দিলে, আচ্ছা, ছবিটা ছিল এই যে আপনার আমি বড় করছিলাম আবার ছোট করলাম সেম ওয়েতে। কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পরে আপনারা আবার এই যে মাঝখান থেকে টান দিবেন না, মাঝখান থেকে টান দিলে এরকম চ্যাপ্টা হয়ে যায়, ইয়া যায়। কন্ট্রোল টি দিয়ে আপনার কি করবেন, এই যে কোণা থেকে নেবেন, সবসময় ট্রাই করবেন কোণা থেকে, এবং অল্টার প্রেস করে নেবেন। অল্টার প্রেস করে নিলে কি হবে আপনার, এটা কি সমান্তরাল ভাবে ছোট বড় হবে, এটা রেশিও একটা ঠিক থাকবে। দেন এটাকে আমরা রাখলাম এখানে, ঠিক আছে। এখন আমরা এটাকে একটা কাজ করব, সেটা হচ্ছে এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় ফটোশপে 4 থেকে 5টা ওয়েতে। 4 থেকে 5টা ওয়েতে ফটোশপ রিমুভ করা যায়। আমরা আজকে শিখবো জাস্ট বেসিক একটা ক্লিকে আমরা রিমুভ করে ফেলবো। তারপরে শিখবো আমার অ্যাডভান্স ওয়েতে, মানে ধরেন কাজের ক্ষেত্রে আমরা বলি, যখন কাজের বাজেট থাকবে বেশি তখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো এক স্টাইল, যখন কাজের বাজেট থাকবে কম এক ক্লিকে করে ফেলবো। আবার এমন একটা সময় আসবে দেখবেন আপনি ফটোশপে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন না, আপনি আলাদা সফটওয়্যারের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসবেন, কারণ আমার কাজের কোয়ান্টিটি বাড়ানোর ক্ষেত্রে। বাট বেসিক আমার ক্ষেত্রে জানতে হবে, ঠিক আছে। তো আসেন এবার সিলেক্ট সাবজেক্ট দিলে দেখবেন একটু ঘুরবে, এখান থেকে সিলেক্টিং সাবজেক্ট দেখবেন পুরো কি এই মানুষের চারিপাশটা কি হয়ে গেছে, সিলেক্ট হয়ে গেছে না? এই যে এখানে অনেকগুলো অপশন দেখতেছেন, এফএক্স, একটা পতাকার মতো একটা অপশন আছে, এই যে আরো কয়েকটা অপশন আছে, আপনারা জাস্ট খালি কি করবেন, এই যে পতাকার মতো অপশনের উপরে ক্লিক করবেন, দেখুন ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কি উধাও হয়ে গেছে। আমরা ব্যাকগ্রাউন্ড যে রিমুভ হয়েছে সেটা একটা অপশন দেখি, সেটার জন্য এই যে এখানে আমরা ক্লিক করলাম এটার উপরে, এটা হচ্ছে আমরা একটা সলিড কালার দেই। সলিড কালার আমরা দিলাম হচ্ছে কি গ্রিন কালার দিলাম। দেখেন লেয়ারে সলিড কালারটা চলে গেছে ছবির উপরে, যার কারণে কি আমি ছবিটা দেখতে পাচ্ছি না, তাই না? আমরা যেটা করব, এই ছবির লেয়ারটাকে ক্লিক করে জাস্ট নিচে থেকে এভাবে উঠাই দিচ্ছি, রিমুভ হয়েছে। কিন্তু এখানে একটা অপশন রয়ে গেছে, দেখছেন কি হয়েছে বলেন তো? গ্লাসের মধ্যে কি আমার এই যে হোয়াইট অপশনটা কি রয়ে গেছে, তাই না? আমরা এই যে এখানে একটা অপশন বলছিলাম মনে আছে, কুইক সিলেকশন টুল, আবার কি এই যে এখানে একটা অপশন দেখছিলাম কুইক সিলেকশন টুলস, আবার কি ম্যাজিক ওয়ান টুল। আমরা ম্যাজিক ওয়ান টুল নিয়ে এটার উপরে ক্লিক করলাম, দেন আবার কি এটার উপরে ক্লিক করলাম করে আমরা এখানে একটা টুলস আছে, সেটা হচ্ছে সরি ইরেজ টুল দিলে, আবার ইরেজ টুলে একটু নেক্সট ক্লাসে দেখাই, এখানে আর একটু ডিটেইলস দেখাইতে হবে, তো আমরা জাস্ট ব্রাশ টুলে চলে যাই, ঠিক আছে। দেখেন ব্রাশ টুলে আসলে এরকম একটা অপশন আছে,
মানে এটা হচ্ছে আমরা এখানে কোনো কাজ করতে পারতেছি না। বাট আমরা ক্লিক করব কোথায়? এখানে দেখেন দুইটা অপশন হয়ে গেছে। যখন আমি এই যে পতাকার মতো অপশনটাতে ক্লিক করছি বা এটাকে মাস্ক বলা হয়, আমি আপনার বোঝানোর সুবিধার্থে বলছি হচ্ছে পতাকার মতো অপশন, এটাকে হচ্ছে মাস্ক বলা হয়। লেয়ার মাস্ক করি, তো আমরা হচ্ছে এখানে ক্লিক করলাম, করার পরে দেখেন এখন কি একটা অপশন চলে আসছে না, এই যে হোয়াইট অপশন থেকে আমরা জাস্ট ঘোরাই দিব, হোয়াইটটাকে এখান থেকে জাস্ট ঘোরাই, ব্ল্যাক করে দিলাম, জাস্ট কি এখন কি রিমুভ হয়ে গেছে, হয়েছে। আবার যদি দেখেন কন্ট্রোল জেড দিলাম, কোনো কিছু ভুল হয়ে গেলে মনে রাখবেন, কোনো কিছু যদি ভুল হয়ে যায় সাথে সাথে কন্ট্রোল জেড দিবেন, আগের পজিশনে চলে আসবে, ঠিক আছে। এখন আমি কি এখানে ব্ল্যাক দিছি না, জাস্ট এটাকে ঘুরাই দিলাম, আবার হোয়াইটে আনলাম, এনে দেখেন এখানে আবার ব্রাশটা দিলাম, কি হয়েছে, চলে আসছে। আবার দেখেন আমরা যদি ব্রাশ হোয়াইট নিয়ে যদি এদিকে টান দেই, কি ওই যে আগের অপশন গুলো চলে আসতেছে, তাই না। আমার তো এটা লাগবে না, আমি কন্ট্রোল জেড দিয়ে দিব। ওকে, তাহলে আপনারা এখানে কি একটা ছবিকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় দেখছেন। ওকে, তাহলে আসেন আরো একটা করি আমরা, ঠিক আছে। এটা থাক, আমরা এটাকে কি করলাম, হাইড করে রাখলাম, দুইটাকেই হাইড করে রাখলাম। আমরা আরেকটা ছবি নেই বা আরেকটা আপনার ইয়া নেই। সবগুলো তো ওয়াটার, আমরা এইখান থেকে আলাদা দেখি। আচ্ছা, আমরা এই ছবিটা, এটা প্রিমিয়াম। আচ্ছা, এই ছবিটাকে আমরা ডাউনলোড করি, মুখে মনে হয় হালকা একটু কি স্পট আছে, তাই না। আচ্ছা, আমরা এটাকে ডাউনলোড করলাম, রেজুলেশন যদিও একটু কম, আমরা এটাকে কি এখান থেকেও টেনে আনতে পারি, ফ্রম থেকেও টেনে আনা যায় ফটোশপে। আমরা কি করলাম, এটাকে কি ওই যে কন্ট্রোল টি দিলাম, দিয়ে এটাকে ছোট বড় করলাম, আপনারা ছোট বড় করতে পারবেন তো কন্ট্রোল টি দিয়ে। আচ্ছা, তো আমি এটাকে একটু বড় করে নিলাম আমার দেখার সুবিধার্থে। এবার এটাকে সিলেক্ট সাবজেক্ট, আগের মতোই। এবার আসেন, হালকা আর একটু কাজ করবেন আপনারা, সেটা হচ্ছে কিবোর্ড থেকে শিফট, আর দেখবেন কিবোর্ডে ল্যাপটপে বা আপনার ডেস্কটপে যে কিবোর্ড আছে একদম উপর দিয়ে অনেকগুলো অপশন আছে, F1 F2 F3 F12 পর্যন্ত আছে। আমরা শিফট F6 দিব, শিফট F6 দেওয়ার পরে এখানে একটা
ফেদার রেডিয়াস আসবে, এটাকে আমরা 0.6 দিব। কত দিব? 0.6। কারণ এটা দিলে আমার আরেকটু ব্যাকগ্রাউন্ড রিমুভটা স্মুথ হবে। এটা দিলে আমার কি ব্যাকগ্রাউন্ড রিমুভটা আরেকটু স্মুথ হবে। দেওয়ার পরে ওকে দিলাম, দিয়ে কি সেম ভাবে যে লেয়ার মাস্ক। তো আমার এই যে দেখি তাহলে কি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভটা হয়ে গেছে, তাই না? এখন আমি চাচ্ছি এই ফেস থেকে আমি স্পট গুলাকে রিমুভ করে দিব। ফেস থেকে এই জিনিসটাকে রিমুভ করে দিব। তো এখন আমরা যেটা করব, এখানে ক্লিক করলাম, করে এখানে একটা টুলস দেখছিলাম, সেটা হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুল বা স্পট হেলিং ব্রাশ টুল। তারপরে দেখেন আনলে এখানে নিয়ে আসার পরে এমন অপশনটা চলে আসছে। খেয়াল রাখবেন যখন কোনো টুলস এখান থেকে নেওয়ার পরে আপনারা ইউজ করতে পারবেন না, তখন একটা কাজ করবেন, সেটা হচ্ছে যে লেয়ারের উপরে ক্লিক করবেন, করে রাইট বাটন ক্লিক করবেন। কি করবেন? লেয়ারটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করবেন, করে রাস্টারাইজ লেয়ার করবেন। রাস্টারাইজ লেয়ারটা কি ধরেন একটা জিনিসকে আমরা প্রোটেক্ট করে রাখতেছি, বা তার চারিপাশে কিছু দেওয়া আছে যার কারণে এটাকে আমরা ব্রেক করতে পারতেছি না। বাট আমরা এটা ব্রেক করতে হইলে আগে আমাদের কি রাস্টারাইজ লেয়ার করতে হবে। এখানে অনেক কিছু আপনাদেরকে টেকনিক্যাল বাহিরেও বুঝাচ্ছি যেন আপনাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে? তারপরেও বুঝতে না পারলে প্রশ্ন করবেন। রাস্টারাইজ রাস্টারাইজ লেয়ার দিলাম। এখন দেখেন কি আমি এই টুলসটা কি ইউজ করতে পারতেছি, ঠিক আছে? এবার একটু জুম করব, অল্টার প্রেস করে, তারপরে এখানে একটা ক্লিক করলাম। যে জায়গাগুলোতে স্পট আছে সেই জায়গাগুলোতে কি কি স্পট চলে গেছে, তাই না? তো মনে করেন যে এখন নিজেদের যা ছবি আছে ফটোশপে ফেলে একদম স্পট যা আছে সবকিছুকে রিমুভ করে ফেলতে পারবে। তাহলে কি হয়েছে, আর আছে কোথাও? তো যখন আমরা অনেক টাইমে ক্লায়েন্টের ছবি পাই, যখন ফটো রিটাচ এর কাজগুলো আসে, ফটো রিটাচ এর আরো অ্যাডভান্স অনেক কাজ আছে। যখন আপনারা ইউটিউব থাম্বনেল ডিজাইনে যাবেন, ধরেন যে এখানে চাইলে টি-শার্টের কালারও চেঞ্জ করে ফেলা যাবে এখান থেকে। অনেক কিছু পাওয়া যায়। ফটোশপের কাজটাই হচ্ছে আপনার বিভিন্ন ইফেক্টের খেলা, বিভিন্ন কিছু চেঞ্জ করা। ধরেন যে এখন আমরা ইচ্ছা করলে এটার ফেস কি আমরা কি এখানে মিস্টার বিনের ফেস বসাই দিতে পারি। তো এইগুলো আমরা কি আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যখন কাজ করব তখন দেখাবো। কারণ প্রথম দিন আপনাদেরকে এত কিছু দেখাইলে মোটামুটি মাথার উপর দিয়ে যাবে। গ্রাফিক্স ডিজাইন সেক্টরটা টাফ, হার্ড। এখানে আপনার অনেক হার্ড লাগবে। যেমন আমি গতকালকে রাতের একটা কথা বলি, কিছু করে ফেলছি, কিন্তু এখন ছবি তো আমাদেরকে একটা ক্রিয়েট করতে হবে। তাহলে এটা একটা পাসপোর্ট সাইজ ছবি, পাসপোর্ট সাইজ ছবিটাকে তো আমার আপনার মানে এক্সপোর্ট দিতে হবে বা মানুষের কাছে দেখানোর জন্য তো অপশন আছে। আমি এখন এখান থেকে তো সবাইকে দেখাতে পারতেছি না, তাই না? এটাকে কি করতে হয়, ছবিতে কনভার্ট করতে হবে। আমরা যেটা করব, ছবিতে কনভার্ট করার জন্য আমরা চলে যাবো ফাইলে, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, ঠিক আছে? এই যে এখানে অপশন গুলো আগের মতোই আছে। জাস্ট এখান থেকে আমরা একটা অপশন করে দিব, সেটা হচ্ছে পিএনজি, জেপিজি, জিআইএফ আছে, আপনার এসভিজি আছে। তো পিএনজিও দিতে পারি আমরা। পিএনজি হচ্ছে আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড রাখার ক্ষেত্রে, যে কোনো একটা ছবির আমরা ব্যাকগ্রাউন্ড রাখবো না। অনেক টাইমে আমাদের ক্লায়েন্ট বলে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে দিতে, তখন কি আমরা করি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ইউজ করি, ঠিক আছে? আচ্ছা, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে সেভ করাটা আপনাদেরকে দেখাই দিচ্ছি এখন। তো আমরা জেপিজি নিলাম, নেওয়ার পরে জাস্ট এই যে দেখেন এখান থেকে আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। এক্সপোর্ট, এক্সপোর্ট অল দিয়ে দিবেন। তারপরে আমরা ধরুন ফোল্ডার সিলেক্ট করলাম,
ডেস্কটপে চলে গেলাম, ঠিক আছে। আমরা লিখি জাস্ট ফটো লিখলাম, দেখি ফটোশপ ডেস্কটপ আছে, এই যে দেখেন ফটো দিয়ে কি জেপিজি আকারে সেভ হয়ে গেছে। হয়েছে না? ওকে, এটা হইলো কি ফটো আকারে। এবার আমরা হচ্ছে পিএনজিটা সেভ করি, যেটার কি কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। আমার ছবিটা আছে এবং এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আছে এটার চোখটাকে অফ করে দিতে হবে। কি করতে হবে, এটা চোখটা অফ করে দিতে হবে। ফাইল এক্সপোর্ট অ্যাজ দিলাম, এবার জেপিজি থেকে আমরা পিএনজিতে চলে যাবো। ওয়েট, আচ্ছা ওইটা আপনাদেরকে পিএনজিটা আরেকটু অ্যাডভান্স লেভেলে চলে যাবে, তো আজকে বুঝবেন না, আপনাদেরকে নেক্সট ক্লাসে এই জিনিসটা দেখাবো, ঠিক আছে। যেমন এখন দেখাইলে আপনারা এই জিনিসটা আর মাথায় রাখতে পারবেন, আজকে যেটুকু দেখাইছি এটা আপনারা প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। এখন ধরেন আমরা যখন আগে ছোটবেলায় তো সবাই, যখন আমরা স্মার্টফোন ছিল না, মোটামুটি সবাই স্টুডিওতে ছবি তুলছি, স্টুডিওতে ছবি তুলছি না, স্টুডিও আমরা কি করতাম, আমাদের একটা ফোন নাম্বার বা নাম বা কোনো একটা নাম্বার দিয়ে দিত, বা আমরা তাদেরকে একটা অপশন দিতাম, আমরা কিন্তু 5 বছর পরে গেলেও তারা ওই ছবিটা বের করে দিত, তাই না? ধরেন এই জেপিজি থেকে কিন্তু প্রিন্ট করা যায় না, প্রিন্ট করা যায়, করলেও কি রেজুলেশন ভালো থাকে না, জেপিজি থেকে কিন্তু আমার রেজুলেশন ভালো থাকে না কখনো। আমরা যেটা করতে, তারা যেটা করতো তারা হচ্ছে এই যে ফটোশপে যে আমরা এডিট করছি, এই ফটোশপের ফাইলটাকে সেভ করে রাখে, এডিটেবল ফাইল, যেটা আমি কি প্রিভিয়াসলি পরে গিয়েও কি করব, ধরেন যে আমার ফাইলটা সংরক্ষণ করা থাকলে আমি 5 বছর পরেও এই ফাইলে কি চেঞ্জ করতে পারবো। আমি কন্ট্রোল এস দেব, খুব শর্টকাট, কন্ট্রোল এস দিব, দেওয়ার পরে ধরেন ডাউনলোডে সেভ করি আপাতত এটাকে। এই যে অনেকগুলো অপশন আছে, এখানে ক্লিক করলে লাস্ট ডকুমেন্ট, সিনন, ডিকম, এত কিছু দরকার নেই, জাস্ট এই যে ফটোশপ পিএসডি, পিডিডি, পিএসকেডি, জাস্ট ফটোশপের যেটা থাকবে কন্ট্রোল এস দিলে এই অপশনটাই থাকে, ঠিক আছে। সেভ দিয়ে দিবেন, তারপরে এটাকে ওকে দিয়ে দিবেন, ডন্ট শো এগেইন ক্লিক করে জাস্ট ওকে দিয়ে দিবেন, ঠিক আছে। আমরা ডাউনলোডে যাই, দেখি এখানে আছে কিনা, এই যে এখানে অপশন চলে আসছে, সেভ হয়ে গেছে। আপনারা যেহেতু আজকে থেকে আপনারা বা নেক্সট ক্লাস থেকে আপনারা কাজ শুরু করবেন, তো প্রথম অবস্থা থেকে আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনাদের ফাইলগুলোকে খুব গোছানো হইতে রাখবেন। ডাউনলোড, ডেস্কটপ, ডকুমেন্ট, এগুলোতে কোনো হেভি ফাইল রাখা যাবে না। হেভি ফাইল কি, আমরা যে কাজগুলো করব, ধরেন এই ফাইলটার উপরে রাইট বাটন ক্লিক করে আমরা প্রপার্টিসে যাই, দেন এই ফাইলটার সাইজ কিন্তু 23 MB, জাস্ট একটা স্কলারলি করতে হবে, সমস্যা নেই। ফাইলের সাইজ চলে আসছে কি 22 MB, 3 MB আর কি। তো যখন আমরা একটা ছবি নিয়ে কাজ করছি 22 MB হয়েছে, বাট যখন আরো লার্জ ফাইলে কাজ করি সেগুলো কিন্তু অনেক বেশি হয়। লাস্ট পরশু রাতে একটা ফাইলের কাজ করছিলাম, ফাইলের সাইজ ছিল হচ্ছে 8 GB, একটা ফাইলের সাইজ হয়েছে 8 GB। তাহলে মনে করেন যে এই জিনিসগুলো যখন আমরা ডাউনলোডে রাখবো তখন আমাদের কি পিসি হ্যাং করবে। আমরা যেটা করব, ডাউনলোড ডেস্কটপে আমরা কিছুই রাখবো না। তো আমরা ধরেন যে এই জিনিসটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে ফেললাম,
নেক্সট টাইম থেকে আপনারা সেভ করার সময় যেটা আমি দেখাই দিচ্ছি, ধরুন লোকাল ডিস্ক আছে, একটা হচ্ছে কি সি ড্রাইভ। সি ড্রাইভটা হচ্ছে সবসময় আমরা ফ্রি রাখবো। সি ড্রাইভ হচ্ছে কি আমাদের অপারেটিং সিস্টেম, যেটা উইন্ডোজ থাকে এখানে। সি ড্রাইভকে সবসময় আমাদের কি করতে হয়, আপনার ফ্রি রাখতে হয়। আমরা লোকাল ডিস্কে চলে যাব, গিয়ে এখান থেকে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে ফেলবেন আপনারা, ঠিক আছে। আমরা লিখে দিলাম ফটোশপ 1। ওকে, আপনারা এখানে চলে যাবেন, এর মধ্যে চাইলে আপনারা আরো গুছিয়ে রাখতে চাইলে নিউ ফোল্ডার দিয়ে লিখবেন হচ্ছে ক্লাস 1 হোমওয়ার্ক। এবার ধরেন এটার মধ্যে আপনার যা ইচ্ছা, আপনার যত ফাইলের কাজ করতেছেন কি সবই ফাইলে রাখবেন। কারণ প্রথম দিনের কাজের ফাইল, ছবি বলেন, আপনার ইয়া বলেন, সব কি এই ফাইলের মধ্যেই থাকবে, ঠিক আছে। তখন ডেস্কটপে একটা ফাইল ছিল, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আনলাম। এবার ফটোশপ ওয়ার্কে চলে গেলাম, ক্লাস 1 হোমওয়ার্ক। কারণ আরো 10টা ছবি আপনারা আজকে কাজ করবেন, বা আপনাদের কি নেক্সট ক্লাসের কাজ থাকবে কি 10টা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, আর 5টা এর মধ্যে কি করবেন আপনারা স্পটকে রিমুভ করবেন, ঠিক আছে। তো এই কাজটা করার জন্য আপনারা কি, তাহলে 10টা ফাইল ছবি যদি এডিট করতে হয়, আমি যেটা করছি সেটা হচ্ছে আমি একটা ছবির মধ্যে কি করছি, একটা ফাইলের মধ্যে কি সব ক্রিয়েট করছি, তাই না। আপনারা যেটা করবেন, একটা ফাইল নেবেন 1000 বাই 1000, নেওয়ার পরে এটাতে একটা ছবি নেবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, একটা ব্যাকগ্রাউন্ড দিবেন। ব্যাকগ্রাউন্ড দেওয়াটাও তো দেখাইছি কিভাবে ব্যাকগ্রাউন্ড দিবেন। এখানে এই যে এখান থেকে কি সলিড কালার দিয়ে কি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে ওকে, এই ছবিটা যখন ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়ে গেছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করবেন। সেভ করে জেপিজি সেভ করবেন, কি দেন এটা কেটে দিবেন, আবার নতুন ফাইল নেবেন, আবার করবেন, এভাবে কি মানে 10টা ফাইল ক্রিয়েট করবেন। আর আপনারা যদি এটি এভাবে করেন আমার মতো, তাহলে এলোমেলো করে ফেলবেন, দেখবেন যে খুঁজে পাইতেছেন না কিছু। তো প্রত্যেকটার জন্য কি নতুন নতুন ফাইল নিয়ে করবেন, পরবর্তীতে আপনারা আমার মতো এভাবে নিজেরাও কাজ করতে পারবেন। ওকে, বাট ফার্স্ট অবস্থায় আপনারা ভালোভাবে প্র্যাকটিস করেন। তো তাহলে প্রত্যেকটা জিনিস কি এখানে থাকবে। আর আমাদের গ্রুপ আছে, একটা ফেসবুক গ্রুপ আছে, এখানে আপনাদেরকে লিংক দিয়ে দেওয়া হবে মেসেঞ্জার চ্যাট গ্রুপে, অথবা কেউ অ্যাড থাকতে পারেন, পাবলিক গ্রুপ আছে একটা। এখানে হচ্ছে আপনার কি করা লাগবে, পোস্ট করতে হবে ডেইলি। ডেইলি পোস্ট বলতে যে হোমওয়ার্ক গুলো দেওয়া থাকবে, এই হোমওয়ার্ক গুলো আপনার কি করা লাগবে, এখানে পোস্ট করতে হবে। আপনার যে প্রত্যেকটা ক্লাস আছে, প্রত্যেকটা ক্লাসের হোমওয়ার্ক গুলো রেডি করে ক্লাসে আসার আগে এটা পোস্ট করে আসতে হবে, ঠিক আছে। এই ছবিগুলো ক্রিয়েট করছেন, কি করবেন, আপনার ধরেন ফার্স্ট ক্লাস চলে যাবে, আপনাদেরকে ক্লাসের একটা ইয়ে দিয়ে দেওয়া হবে, টপিক থাকবে কি ফটোশপ। প্রথমে থাকবে হচ্ছে ক্লাস 1, তারপরে হচ্ছে আপনাদের ব্যাচ নাম্বার আছে হচ্ছে কি গ্রাফিক ডিজাইন ব্যাচ 1, তারপরে হচ্ছে টপিক থাকবে কি আপনার ফটোশপ ব্যাকগ্রাউন্ড রিমুভ বা ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে ওকে। 10টা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, 10টা ছবি কি ফেসবুক গ্রুপে আপলোড দিবেন, দিয়ে পোস্ট করে দিবেন। প্রত্যেকের কাজের আসার আগে, ক্লাসে আসার আগে এই কাজটা করে দিতে হবে, ঠিক আছে। তাহলে আপনাদেরকে গ্রুপ লিংক দিয়ে দেওয়া হবে মেসেঞ্জার গ্রুপে। আর কি করা হবে, আপনার হচ্ছে কিভাবে আপনার ছবিগুলো ইয়া করবেন, আপলোড দিবেন, সেটাও দেখাই দেওয়া হবে, ঠিক আছে। আর সমস্যা থাকলে আমি নেক্সট ক্লাসে দেখাই দিব, বাট আপনারা কেউ হোমওয়ার্ক মিস করেন। আচ্ছা।